ওনার স্বাস্থ্যে এই মুহূর্তে তার কোন পর্যায়ে, এগুলো সমস্ত কিছু মানে পর্যালোচনা করে যারা চিকিৎসক রয়েছেন তারা আপনাদের কাছে আপডেট জানাবেন। আমি যতটুকু দেখে এসেছি, আমি তো আর চিকিৎসক নই, আমি দেখতে এসেছি যেমন বলেছি অন্যান্য যেমন আসছেন উনি প্রাণীর আকুলতা নিয়ে যে নেত্রীকে এক ঝলক দেখবো, আমি আগেই বলেছি যে তাকে মানে সামনাসামনি কথা বলার সেই পরিস্থিতিটা নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা কাছের ভেতর দিয়ে বাইরে তাকে আমরা যাই হোক, এই ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, তার চিকিৎসকরা এসে ডিটেলসটা আপনাদের সামনে দেবেন। এই দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা, তিনি এই দেশের স্বাধীনতার নিরাপত্তা। বন্ধুরা আমার, গোটা জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের সকল নিরাপত্তার অভিভাবক মনে করে, তাই সারা জাতি আজকে উৎসব, সারা জাতি আজকে এভার কেয়ারের দিকে তাকিয়ে আছে। জনগণের ঢল আজকে এভার কেয়ারের কাছে এসে পৌঁছেছে। আমরা অবশ্যই সবাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে তিনি সুস্থ করে তুলবেন। আপনাদের মাঝে আমি আবারও বলেছি, আমি চট্টগ্রামে মিডিয়ার মাধ্যমে বলেছি, আমরা জানি আমাদের দলের নেতাকর্মী, আমাদের শুভানুধ্যায়ী, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সমর্থক দলের এবং দেশের আপামর জনসাধারণ তারা অত্যন্ত গভীর শ্রদ্ধা করেন। তারা দেশনেত্রীর জন্য যে আকুলতা প্রকাশ করছেন সেটি নিঃসন্দেহে ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু এই আকুলতা প্রকাশ করতে গিয়ে এখানে দেশনেত্রীর চিকিৎসা এবং এই হাসপাতালে আরও অন্যান্য রোগী যারা আছেন তাদের চিকিৎসায় বিঘ্ন হচ্ছে। এই কারণে আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের দলের নেতাকর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায়, মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন, আল্লাহর কাছে মোনাজাত করুন, শীঘ্রই দেশনেত্রীকে যেন আল্লাহ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে আমাদের দলের নেতাকর্মীরা তারা এই হাসপাতালের সামনে যেন ভিড় না করে। যারা শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক এবং জনসাধারণের যারা এখানে এসেছেন তারা হাসপাতালের সামনে ভিড় না করে তারা নিজ নিজ জায়গা থেকে তারা যেন দোয়া করে আল্লাহর কাছে।